শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আমি প্রতিদিনের মতন চলে আসলাম ফুল তোলার জন্য। ঠাকুরের বাসন সবে মাত্র নিয়ে এসেছি, মানে আমি যে জায়গাটা মুছে আসলাম সবে রেখে ঘরে গেছি। মানে একজনের ভিডিও চলছিল, ভিডিওটা শেষ হওয়ার পর আরেকজনের ভিডিও চালু করব। বাবা, এসে দেখি কি বৃষ্টি সকালবেলা নেমে পড়েছে। দেখো পুরো বৃষ্টিতে এখন আমি কী করে বাসন ধুবো। দেখো ফুল তুলতে হবে, ফুলগুলো তুলবো, উপর থেকে ফুল তুলবো। এই নিচে অনেকগুলো ফুল ফুটেছে দেখা যাচ্ছে। এই দেখো অনেকগুলো চন্দন জবা ফুল ফুটেছে, চন্দন জবা ফুটেছে, লাল ফুটেছে একই গাছের ডালে। এখন আবার চন্দন জবাটা একটু বেশি ফুটছে, বেশ ভালোই ফুটছে, 5টা-6টা করে ফুটছে। কালকে 8টা ফুটেছিল। প্রতিদিনই ফুটছে, কিন্তু সেই তুলনায় এখন আবার হচ্ছে না। কাঞ্চন ফুলটা আবার কম ফুটছে। মাঝখানে যেমন কাঞ্চন ফুল অনেক বেশি ফুটতো, এখন আবার কম ফুটছে। এই যে এইদিকে একটা চন্দন জবা দেখা যাচ্ছে। ওই যে বাসন ধোয়ার জন্য বাসন রয়েছে। বেলপাতা কখনো নিচের থেকে পাচ্ছি, কখনো আবার উপরে চলে যাচ্ছি। নিচে যে কটা আছে পেরে নেব যদি হয়ে যায়, নাহলে ওপর থেকে পেরে নেবো। দোতলা থেকে পারা যায়, ছাদ থেকে পারা যায়। বেলপাতাগুলো খুব সুন্দর। আর সব থেকে বেশি ভালো লাগছে কাঁঠাল গাছটা। দেখো কাঁঠাল গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। কাঁঠাল গাছের পাতাগুলো নতুন বেরিয়েছে তো, আর এই বছর কাঁঠাল হয়নি, কি আর করার, কিছুই করার নেই। ভাবলাম একটু দেখে যে আমার গাছটা বেঁচেছে কিনা। এই যে মনে হচ্ছে বেঁচে যাবে। ফুল যে দুটো ছিল সে ফুল টুলগুলো সব পড়ে গেছে, এই পাতাটা কিন্তু এই গাছ এইটা মনে হচ্ছে বেঁচে গেছে। তাই তো মনে হচ্ছে। আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পড়ছে উপর থেকে, এই যে পাইপ দিয়ে এই উপর থেকে, মানে ছাদের যে জলটা ওই জলটা আর কি পড়ছে। এরপর উপরে যাব, উপর থেকে ফুল পারবো। উপরে কতটা দেখতে পাচ্ছ জানি না, উপরেও অনেক ফুল রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। ওই উপর থেকে ফুল পাড়তে হবে। ওই যে ওখানটা থেকে আমি দাঁড়িয়ে, ওই যে দেখতে পাচ্ছ জানলাটা, ওখান থেকে আমি দাঁড়িয়ে ফুল পাড়ি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও ছাদে চলে এসেছি। বেলগুলো দেখো, সব ছোট 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 বেলগুলো হয়েছে। এই যে তুলনামূলক মনে এবার এবছরটা কম হয়েছে মনে হচ্ছে। এই দিকেও আছে, নিচের দিকে আছে, ওই দিকটা আছে। এই দিকটা আছে। মানে মোট কথা ছাদে আসলেই পারা যায় আর কি। অনেকবারই তো পারা হয়েছে পাকা বেল। এই যে আকাশটা দেখো কি ভালো লাগছে। বেলগুলো দেখো, এই দিক সেই দিক চতুর্দিকে বেলগুলো দেখছিলাম। আমি প্রতিদিন তো ছাদে একটু হাঁটার জন্য আসি, একটু হাঁটি, হেঁটে আবার নিচে চলে যাই। মেয়ের স্কুল থাকলে আর আসি না, মেয়ের যখন স্কুল না থাকে, মেয়ের আবার কদিন ছুটি আছে। এখন কিন্তু বিকেলবেলা ছাদে এসেছি। বিকেলবেলা ছাদে এসে একটু হাঁটার জন্য বললাম, একটু হাঁটি। আবার যদি অনেক সময় ভিডিও বানাই তখন ভিডিওও বানাই। তারপরে দেখো বিকেলবেলা ছাদে থেকে এসে তারপরে মেয়ের বন্ধুর বার্থডের গিফট কেনার জন্য আমরা বেহালায় চলে গেলাম। এবার দেখো রথ, কি সুন্দর রথ। আমি রথ দেখে যেতেই পারছি না, দাঁড়িয়ে পড়ছি, বারবার করে দাঁড়িয়ে পড়ছি আর ভিডিও করছি। আর আমার মেয়ে রেগে যাচ্ছে, তোমাকে এত ভিডিও বানাতে হবে না, চলো চলো। রথ দেখে এত ভালো লাগছে, বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই দেখো দাঁড়িয়ে আছে, সাইকেল নিয়ে গিয়েছি আর কি। সাইকেল নিয়ে গেছে, ওই দেখো রেগে আছে, দাঁড়িয়ে আছে বলে আমি আবার ওকে এই হাসছি আর কি দেখে। এত সুন্দর সুন্দর রথগুলো দেখো, কি সুন্দর। ভিতরে জগন্নাথের ঠাকুরের মূর্তি আছে, ফটো আছে আর কি। এত সুন্দর রথগুলো, ভীষণ ভালো লাগছিল। তাই আমি আবার একটুখানি ভিডিও করে নিলাম, যেহেতু আগের দিন গিয়েছি। কালকে তো রথ, আজকে মানে গিয়েছিলাম আর কি। আমি তো আজকে ভয়েসটা দিচ্ছি। মানে এত ভালো লাগছিল, আর সবাই এত ভিড় না, ভিড়ের জন্য ভিডিও করতে পারছি না, ভীষণ অসুবিধা লাগছে। হাঁটা চলা করতে মনে হচ্ছে অসুবিধা লাগছে, মানে এত লোকে লোকে একাকার, মানে ঠিক করে মনে হয় হাঁটতে পারছি না। ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম, একটুখানি ভিডিও তুলছিলাম। সবাই রথ কিনছে, কিন্তু আমার দেখে না কিনতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের তো সবাই এখন বড় বড় হয়ে গেছে না, ছোটো ছোটো বাচ্চারা টানে, ভালো লাগে বেশ।
তাই জন্য আমি ভাবলাম একটু দেখি, ভালো লাগছে বেশ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর প্রত্যেকটা পর খালি দোকান তো, সব পর দেখো কি সুন্দর সাজিয়েছে রথগুলো, না এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি আর একটা কিনে নিই টুকুস করে। কিন্তু কিনে কী হবে, আমাদের তো ছোটো বাচ্চা কেউ নেই, সবাই তো বড় বড় হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো মেয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ও সাইকেলটা আমার কাছেই ছিল, আমি মেয়েকে বললাম তুই নিয়ে একটু দাঁড়া। ও আবার দাঁড়িয়ে আছে সাইকেলটা নিয়ে, আর বারবার বলছে মা তুমি কত দেখবে আর কত ভিডিও বানাবে। কিন্তু আমার এত ভালো লাগছে, এত মানে বাচ্চাদের মতন করছে, একবার এদিক দেখছি একবার ওদিক দেখছি, এটা দেখছি ওটা দেখছি, মানে এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আমার। দেখো ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর, জগন্নাথ বলরাম সুভদ্রা, মানে ঠাকুরগুলো যে রথের সাথে সবাই তো ঠাকুর নেবে না, সেই জন্য ওই যে এই ঠাকুরগুলো রেখেছে। প্রত্যেকটা রথ এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর যাচ্ছি বারবার হেঁটে হেঁটে এদিক দিয়ে সামনে দিয়ে যাচ্ছি, খালি পরপর দোকানগুলো পড়ছে, সব পরপর শুধু রথের দোকান, মানে সামনে যে দোকানে এগুলো যে ফুটে যে দোকানগুলো হয়, এই দোকানগুলো মানে অনেকেই রথ কিনে কিনে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ছোটো বাচ্চা আছে, বাচ্চারা রথ টানবে, বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। দেখো কী সুন্দর লাগছে, দেখো এক এক জায়গায় এক এক রকম ডিজাইনের রথ, সব বড় বড়, ছোট ছোট মাঝারি, যে যেরকম সাইজের নেবে সব রকম সাইজই। ওই দেখো রেগে যাচ্ছে, আবার আমি বলছি, বলে মা চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। তাই আমি বলছি না একটুখানি ভিডিও করছি, করে নিই। ওটাই আবার বলছিল, এই দেখো এই সাইডে গিয়ে কিন্তু দাঁড়ান, রাস্তা, এই রাস্তার সামনে দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি, রাস্তার সামনে দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি। ভিড় দেখো, প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে দেখো মানুষ রাস্তা পার হতে পারছে না, মানে এখানটা দাঁড়িয়ে আছে, রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়। অন্য দিনের তুলনায় আজকে, যেহেতু কালকে রথ, প্রথমত রথ, দ্বিতীয়ত কালকে বৃহস্পতিবার, সব কিছু মিলিয়ে ঝিলিয়েই হয়েছে। গিফট কেনার জন্য, বন্ধুর বার্থডের গিফট কেনার জন্য এসেছি। এবার মেয়ে বলেছে মা তুমি এখন কেন ভিডিও করছো, ও দেখাতে চাইছে না মানে ভিডিওতে। কিন্তু দুঃখের বিষয়, 15খানা দোকান দেখা হয়েছে, ও যেটা নেবে সেটা পাওয়া যায়নি। কারণ ও যাকে গিফট করবে সে তো আমাদের ভিডিও দেখে, বলে কেউ দেখে নেবে হেন তেন। আমি বলছি ও দেখলে কী হবে, বলছে না তাহলে সারপ্রাইজ থাকবে না। সারপ্রাইজটা এরকমই একটা জিনিস। তা যাই হোক, তারপর বড় মেয়ে আসার কথা ছিল, ও কিন্তু অফিস থেকে এসছে, ওর সাথে কিন্তু আমাদের সাথে দেখা হওয়ার কথা ছিল না। কিন্তু ও আমাদেরকে বলছে মা আমি পান্নায় বসে আছি, ধোসা খাওয়াবে। বলছে মা অনেক দিন পরে 3জন একসাথে হয়েছি, 3জন তো এখন কোথাও বেরোনো হয় না, আসা যাওয়া নেই, কোথাও বেরোই না, কোথাও যাওয়া নেই, খাওয়া নেই, কোনো কিছুই তো নেই, কোথাও বেরোনো হয় না, ঘরেই। এই ঘরে ও অফিস চলে যায়, আমিও ঘরের কাজকর্ম করি, খাওয়ার পরে রাধার পরে খাওয়া, এইভাবে দিন চলে যাচ্ছে। কি আর করা, কিছুই করার নেই। সেই কারণে মেয়ে জোর করে নিয়ে আসলো, হয় সব কিছুই। ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করি, দিন শেষ সারাদিনের। বলে কি তুমি তাহলে তোমরা তাহলে বোন আর তুমি চলে আসো, আমি চলে যাচ্ছি। ও মা, ও হঠাৎ করে ফোন করে বলছে মা তুমি পান্নায় ঢুকো। তা আমাকে পান্নায় ঢুকবো কেন, বলে কি তুমি ঢোকো আমি বসে আছি। মানে তো মনে একটা সারপ্রাইজের মতন হয়েছে। হঠাৎ করে মেয়ে ডাকলো, দেখো আমাদের 3জনকে ধোসা নিয়ে নিয়েছে, আর ধোসা ছিল আর লাচ্ছি ছিল, মানে 3জনের জন্য অর্ডার করেছে। দেখো 3জনের খাওয়ার জন্য। বলে কি মা এই দিনটা কিন্তু সবসময় পাওয়া যাবে না, এটা হঠাৎ করেই হয়ে গেছে, বলছি না এটা মানে কোনো প্ল্যান ছিল না, কিছু না, হঠাৎ করে হয়ে গেছে। এই দেখো পান্না থেকে বেরিয়ে একটুখানি ভিডিও করে তোমাদের দেখালাম। পান্নাটা মানে খুব ভালো, ধোসাটা ওরা খুব ভালো বানায়। আমার কিন্তু হয়ে গেছে, আমি আবার টুকিটাকি একটু জিনিসপত্র নেবো বলে আমি বললাম তোরা তাহলে বেরো, আমি তাহলে বেরিয়ে, রাত্র হয়ে যাচ্ছে। ওই দেখো মেয়ে বসে আছে, আমি বাইরের দিকে চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।